শুভেচ্ছা। তত্ত্বাবধায়ক সরকার ফিরছে, ইউনূসকে চলে যেতেই হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশন গত 11 মাস ধরে সংবিধান সংস্কার ও নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে আসলেও কাঙ্ক্ষিত ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হওয়ায় পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রস্তাবে ফিরে যাচ্ছে। আর এর মাঝে খরচ হয়ে গেছে হাজারো জীবন, রাষ্ট্রের শত কোটি টাকা আর সময়। বৃহস্পতিবার 10 জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের 11তম দিনের বৈঠকে কমিশন এই নতুন প্রস্তাব উত্থাপন করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী রিয়াজ জানিয়েছেন, সর্বদলীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে ব্যর্থ হলে উচ্চ কক্ষের স্পিকার উচ্চ কক্ষের বৈঠক ডাকবেন। এই প্রস্তাবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোকে আরও সুনির্দিষ্ট করার চেষ্টা করা হয়েছে। তবে এই প্রস্তাব নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য এখনও অর্জিত হয়নি। গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কমিশনের কার্যক্রমে সংবিধান সংস্কার, প্রধান বিচারপতি নিয়োগ, জরুরি অবস্থা ঘোষণা এবং নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তবে বিএনপি, জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি দল বিভিন্ন প্রস্তাবে দ্বিমত পোষণ করায় ঐকমত্য প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি হয়েছে। বিশেষ করে জাতীয় সংবিধান কাউন্সিল গঠনের প্রস্তাব বাতিল করে নতুন করে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাবেও বিএনপি নীতিগত দ্বিমত প্রকাশ করেছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন গত 6 জুলাই রাজশাহীতে এক সমাবেশে বলেন, একটি রাজনৈতিক দলের কারণে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে। তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবে জ্যেষ্ঠ বিচারপতিকে প্রধান উপদেষ্টা নিয়োগের সুপারিশ করা হয়েছে যাতে দলীয় আনুগত্যের প্রশ্ন না ওঠে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত 18 জুনে এক সংবাদ সম্মেলনে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কার্যকর গণতন্ত্র সম্ভব নয়। অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি জাতীয় সংবিধানের কাউন্সিলের প্রস্তাবে জবাবদিহিতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই মাসের মধ্যে একটি জাতীয় সনদ তৈরির লক্ষ্যে কাজ করছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্যের কারণে এই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। মোহাম্মদ আলী রিয়াজ জানান, কমিশনের লক্ষ্য একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবে ফিরে যাওয়ার মাধ্যমে আমরা নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করতে চাই। নির্বাচন কমিশনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। প্রধান উপদেষ্টা ইউনূসের নির্দেশে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে 5টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবটি আগামী নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান দ্বিমত এবং সংস্কার প্রস্তাবে ঐকমত্যের অভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের পথে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। কমিশন জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলবে। এদিকে নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ বলেন, আমরা চাই নতুন বাংলাদেশে কোনো স্বৈরাচার ফিরে না আসে। তত্ত্বাবধায়ক সরকার এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক সংস্কারের পথে একটি নতুন মোড় নিয়ে আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং ঐকমত্য ছাড়া এই প্রস্তাবের সফল বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকে যায়। যত সংস্কারের প্রস্তাব আসুক, নির্বাচনের প্রশ্নে, নিরপেক্ষতার প্রশ্নে এই সরকার উপযোগী নয়। তাছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়। তবে আওয়ামী লীগ এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না। সেক্ষেত্রে ইউনূসকে সরিয়ে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে
নতুন সরকার গঠনের পর একটি অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব। ইউনূসের বিদায় ছাড়া দেশ বাঁচানো সম্ভব নয়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।